নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা বানাবো পাতলা করে ফুলকপির ঝোল। তো চলো শুরু করা যাক। কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। ফুলকপিগুলো ভাপিয়ে রেখেছিলাম, ভাপিয়ে একটা একটা করে তুলে নিয়েছিলাম। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো। ফুলকপিটা ভেজে নেব হালকা করে, নেড়ে নিচ্ছি। ফুলকপি ভাজা হয়ে গেছে। একটা জামের মধ্যে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আলুগুলো ভেজে নেব। কম আঁচে আলুগুলো ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম, গোটা জিরে, অল্প একটু গোটা জিরে আর আদা বাটা। আদা বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা নেড়ে নিচ্ছি। কেটে রাখা টমেটো কুচো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষে নেব। অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদ আসার জন্য। হলুদ গুঁড়ো, নেড়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষে নেব। তো আমার বর ক্যামেরা ধরে আছে। আমার বর রোজ ক্যামেরা ধরে থাকে আর আমি রান্না করি। একটা বাটির মধ্যে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটুখানি জল দিয়ে দেবো। মশলাটা গুলে নেব। মশলাটা গুলে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে মশলাটা যে কষে রেখেছিলাম ওটার মধ্যে মশলাটা ঢেলে দিচ্ছি। যাতে না ধরে যায় মশলাটা, ওই জন্যই দিয়ে দিলাম জলটা। ফুলকপি আলুগুলো মশলার সাথে দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিচ্ছি। আদা জিরে বাটা দিয়ে ফুলকপির ঝোল বানাবো। গরম জল অ্যাড করে দিলাম অল্প একটু। ফুলকপিটা ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকাটা খুলে নিলাম। আমাদের ফুলকপিটা ফুটছে। ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো। আর অল্প একটু হবে। তো কেটে রাখা ধনেপাতা কুচো দিয়ে দিলাম। তো আমাদের ফুলকপি ঝোল রেডি হয়ে গেছে। ফুলকপির ঝোল রেডি হয়ে গেছে। তাই এরপর একটা জামের মধ্যে ঢেলে নিচ্ছি। তো ঢালা হয়ে গেছে। যারা আমাদের চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।